ঘোষণার পরদিন সমবায় সমিতিতেই অস্থায়ী কর্মী নিয়োগকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আগেই জেলা সমবায় আধিকারিকের কাছে স্থগিতাদেশ চেয়ে লিখিত আবেদন করেছিলেন কয়েকজন বোর্ড মেম্বার। তারপরেই এদিন সমবায় সমিতির সেক্রেটারির নির্দেশে নিয়োগ করা হয় 3 জন অস্থায়ী কর্মী, যাকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। অভিযোগ, এই সমবায় লিমিটেড সেক্রেটারির দায়িত্বে থাকা অশোক মুখার্জি ওই সমবায় সমিতিতেই 3 জন অস্থায়ী কর্মী নিয়োগের প্রস্তাব দেয়। আজ সেই 3 জন সমবায় সমিতিতে এসে উপস্থিত হন। যদিও অভিযোগ ওঠা সেক্রেটারি অশোক মুখার্জি বলেন, বোর্ডের সিদ্ধান্ত হয়েছে আমরা কর্মী নিয়োগ করব। বিশেষ সূত্রে খবর পেয়ে 3 জন আবেদন করেছে। সিদ্ধান্ত হয়েছে ওই 3 জনকে ডেইলি বিশেষে নিয়োগ করা হবে। সমবায় সমিতির 9 বোর্ডের মেম্বার তথা এই সমবায় সমিতির ডাইরেক্টর বুদ্ধদেব দাস বলেন, আমাদের সঙ্গে কোনরূপ আলোচনা ছাড়াই 3 জনকে নিয়োগ করা হয়েছে। যদিও এই সমবায় সমিতির ম্যানেজার শান্তিনাথ দত্ত আমাদের ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি আমাদের জানান, কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি এই নিয়োগের ক্ষেত্রে। সেক্রেটারি অস্থায়ী 3 জন কর্মীর নাম প্রস্তাব করেন আজ তাদের নিয়োগের দিন। প্রশ্ন উঠছে, যেখানে গতকাল নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে, তার ঠিক পরেই এই অস্থায়ী কর্মী নিয়োগ হয় কি করে? আমার মতো বলে এটাকে ভোট ঘোষণা হয়ে গেছে। আমার মতো এখন এটা বিজ্ঞপ্তি জারি হয়ে ভোটে, হ্যাঁ ভোটের পরে হোক, ভোটের পরে হোক, আলোচনা করে হোক। যদি আমার বেআইনি কাজ হয়ে থাকে, বেআইনি আমি বলছি, আপনার বলছি বেআইনি কাজ করছে না, আমরা আপনাকে বলছি না। আমরা চাই এটা ভোটের পরে। হ্যাঁ ভোটের পরে, এখন ভোট ঘোষণা হয়েছে, এখন কিছু হবে না, এখন পেন্ডিং যাবে। আমি এর আগে যে কমপ্লেনটা করেছিলাম যে আমাদের বোর্ড মেম্বার যারা আছে সেই বোর্ড মেম্বারকে কোনো কিছু না জানিয়ে কোনো রকম আমাদের মিটিং না হয়ে উনি নিয়োগ করতে চাইছেন, সেই ভিত্তিতে আমি কমপ্লেনটা করেছিলাম। কমপ্লেনের ভিত্তিতে এআরসিএস স্যার উনিও সময় সমিতির মেলের মারফত জানতে চেয়েছেন আমরা নিয়োগের কোন নিয়ম মেনেছেন, কিন্তু সেই উত্তর সেক্রেটারি সাহেব কোনো এআরসিএস স্যারকে এখন পর্যন্ত দেননি। আজকের দিনে কালকে যেখানে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, আজকে উনি 3 জন ছেলেকে নিয়ে এসে সমবায় সমিতি জয়েন করাতে আসছে। আমরা তার তীব্র বিরোধিতা করছি, কারণ আমরা চাই না যে ওনার সাথে থেকে আমরা কোনো রকম ইলিগ্যাল কাজের সাথে যুক্ত হই। সেক্রেটারি বলছেন যে 9 বোর্ডে যে মেম্বার ছিল তাদের সঙ্গে আলোচনা করা না, আমাদের সাথে কোনো রকম কোনো কিছু আলোচনা করেনি। উনি পুরনো খাতাকে নিয়ে যে পুরনো রেজুলেশনে নিজের মতো করে সমস্ত কিছু তথ্য যদি লিখে থাকে সেটা উনি ওনার মতো করে লিখেছে, আমাদের সাথে কোনো রকম আলোচনা করেনি। আর এই সমস্ত নগরামির মূলে হচ্ছে একমাত্র লোক, এটা প্রদীপ সাঁতরা, যে আমাদের এখন এই মুহূর্তে টাউন সভাপতি আছে, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই নগরামিটা করাচ্ছে অশোক মুখার্জিকে দিয়ে। টোটালটাই ইললিগেল। টোটালটাই আমরা বিডিও স্যারকেও কমপ্লেন করতে যাচ্ছি, এআরসিএস স্যারকেও আমরা কমপ্লেন করব। এই টোটাল নগরামিটা করাচ্ছে প্রদীপ সাঁতরা তার নিজ ঘনিষ্ঠ কিছু ছেলেকে ঢুকানোর জন্য এই নগরামিটা করছে, ইললিগেল কাজটা করছে। আমরা ইললিগেল কাজের সাথে আমরা থাকতে চাই না, ইললিগেল কাজের আমরা টোটালটাই আমরা বিরোধিতা করতে চাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সমবায় সমিতির যেটা রুলস আছে সেই রুলস মেনে নিয়োগ প্রক্রিয়া হোক, তাতে যে যার যোগ্যতা মতো ক্যান্ডিডেট হাতে ঢুকুক। আজকেই কি 3 জন নিয়োগের জন্য? আজকে 3 জন নিয়োগের মতো উনি ওনার আবার এখানে নিজ দায়িত্বে আবার লিখেছেন যে নিজ দায়িত্বে আমি 3 জনকে জয়েন করতে চাই। এই সমবায় সমিতিকে এইভাবে কোনো নিয়োগ করানো যায় নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরেও? এইটা এই কাজটা শুধুমাত্র করছে, বললাম তো, একমাত্র লোক প্রদীপ সাঁতরা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আজকে উনি আজকে এত বড় লিডার নিজেকে বলেন, আজকে তার নির্বাচন কালকে যেখানে ডিক্লেয়ার হয়ে গেছে তারপরে বলছে উনি এটা কীভাবে উনি হচ্ছে অশোক মুখার্জিকে দিয়ে এটা করান বলুন তো। অশোক মুখার্জি এখানে সেক্রেটারি, এটা কী করে উনি হচ্ছে এই পারমিশন দেয়? ওনার ঘনিষ্ঠ যে অর্ঘ চক্রবর্তী, ওনার ঘনিষ্ঠ ছেলে, উনি এইসব ওনার ঘনিষ্ঠ ছেলেদেরকে ঢুকানোর জন্য এই নগরামিটা উনি করছেন, শুধুমাত্র দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। বুদ্ধদেব দাস। বেশ কয়েকদিন আগে সিআইয়ের কাছে এবং এআরসিএসের কাছে একটা কমপ্লেন করা হয় যে আপনাদেরই এই সমবায় সমিতির যে 9 বোর্ডের যে মেম্বার রয়েছে তাদের মধ্যেই বেশ কয়েকজন কমপ্লেন করে, আপনি সেক্রেটারি। তখন একটা অভিযোগ ছিল যে এই যে সমবায় সমিতির যে রেজুলেশন যে খাতা, সেই খাতা আপনি নাকি বাড়িতে নিয়ে চলে গিয়েছিলেন, এটা একটা অভিযোগ উঠেছিল। পাশাপাশি আগে যে সমস্ত যে অস্থায়ী কর্মী নিয়োগ, সেই অস্থায়ী কর্মী নিয়োগ আপনার বলা সত্ত্বেও আপনি নাকি ম্যানেজারকে ধমকি দেন যে সেই রেজুলেশন কপিতে যাদের নাম ছিল সেই নাম আবার এবারে উল্লেখ করতে হবে, এরকম একটা অভিযোগ ছিল। আপনি রেজুলেশন কপি নাকি বাড়িতে নিয়ে চলে গেছিলেন খাতা, এরকম একটা অভিযোগ উঠছে। আজকে নাকি নির্বাচন কমিশন একটা নির্বাচন ঘোষণা করে দিয়েছে, বিধি লাগু হয়েছে, তারপরে এরকম অস্থায়ী একটা কর্মী নিয়োগ চলছে, 3 জন নাকি আসছে, কী বলবেন? আমি বলছি আপনার কাছে যে তথ্য গেছে
সবই মানে মন গড়া এবং মিথ্যা। সমবায় সমিতি যে দুজন এখনও রয়েছে তারা এক্সটেনশনে আছে। একজন 28 তারিখে চলে গেছে ফেব্রুয়ারি, একজন 31 তারিখে চলে যাবে, কিন্তু সমিতি কাজকর্ম অচল হয়ে যাবে, ফলে কর্মী নিয়োগের প্রয়োজন হয়ে পড়েছে। সেই জন্যে একটা সিদ্ধান্ত বোর্ডে হয়েছে যে আমরা কর্মী নিয়োগ করব। সেই হিসাবে তার দিন প্রত্যেক বাদে আবার সিদ্ধান্ত হয়েছে যে আমরা আবেদন করেছে 3 জন, সেই 3 জনকেই আমরা অস্থায়ীভাবে ডেলি ওয়েজেসে নিয়োগ করব। ওটা কি পুরনো কর্মীরাই আবেদন করেছে? না, নতুন, হ্যাঁ নতুন যারা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে, এবং সেদিনই সিদ্ধান্ত হয় যে আগামী 16 তারিখ থেকে তাদেরকে কাজে জয়েন করানো হবে। সেই হিসাবে আজকে 16 তারিখে তারা কাজে জয়েন করেছে যথারীতি। এআরসিএসের কাছে চিঠি গেছিল, এআরসিএস আমাকে জানিয়েছে, আমি যথারীতি আমি এআরসিএসকে তার উত্তর জানাবো। এক্ষেত্রে কি কোনো রকমভাবে আপনাদের যে সিস্টেম, আমার যদি ইললিগ্যাল হয়ে থাকে, আইন কোনো ইললিগ্যাল করে থাকি, সে বাতিল হবে। বিজ্ঞপ্তি কি জারি করা হয়েছিল? বিজ্ঞপ্তি জারি মানে এই যে অস্থায়ী কর্মী নিয়োগের যে বিষয়টা, সেক্ষেত্রে কি কোনো রকম আপনাদের যে সিস্টেম রয়েছে বিজ্ঞপ্তি জারি করা? আমার বোর্ডের সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে এরকম নেওয়া হবে। হ্যাঁ, প্রতি ওয়ার্ডে দেখো কেউ ইচ্ছুক কিনা, এই কম টাকায় তো কেউ থাকতে চাচ্ছে না, তবুও তাদের মধ্যে যারা ইচ্ছুক থাকতে চায় করুক। তার 3টি দরখাস্ত পেয়েছি আমি, সে 3 জনকেই দিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম অশোক রঞ্জন মুখার্জি, সম্পাদক। মানে আজকে যারা নতুন জয়েন করতেছে তারা সম্পূর্ণ নতুন? সম্পূর্ণ নতুন। প্রতিমা সরকার, আপনি কি এই চন্দ্রকোনা সমবায় সমিতির কি দায়িত্বে রয়েছেন? বোর্ডে সমস্ত কিছু যা আলোচনা হয় তার ভিত্তিতে আপনি মেম্বার? আমি মেম্বার। আচ্ছা, আজকে যে 3 জন অস্থায়ী কর্মী যে একটা নিয়োগ, এই সমবায় সমিতি এই বিষয়ে কিছু জানেন? না, এইসব কোনো কিছু আমাদের সঙ্গে আলোচনা হয়নি। না না না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সুষ্ঠুভাবে মানে মিটিং হোক, যাদেরকে নেওয়া হবে তাদের পরীক্ষা করে নিয়োগ করা হোক, সেটা বেটার বিচার করা। বিজ্ঞপ্তি কি জারি করা হয়েছিল আপনাদের সঙ্গে আলোচনা? না 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 না, ওইসব কোনো কিছুই আমাদের হয়নি। কোনো রকম আলোচনা? না না না। আজকে জানেন যে 3 জন নিয়োগ করতে আসছে? না, আমি শুনলাম, শুনলাম। আপনাদের যে সেক্রেটারি রয়েছেন অশোক মুখার্জি, উনি বলছেন যে ওনার বক্তব্য, উনি নাকি সমস্ত 9 বোর্ডের যারা মেম্বার রয়েছে তাদের সঙ্গে আলোচনা করি। না, কোনো কিছুই হয়নি, যা করছে উনি করছে। কি নাম আপনার? প্রতিমা সাঁতরা।